হ্যালো ভিউয়ার্স, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা দেখবেন কিভাবে কালো টোপের কালো মশলা তৈরি করতে হয়। এটা আপনারা স্পেশালি চাইলে ছাতুতেও ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, শুরু করা যাক। আজ আপনাদের দেখাবো, আমরা অনেকেই কালো টোপ করি, কিন্তু কালো টোপে যে মশলাটি ব্যবহার করতে হয়, অনেকেই কালো একটা মশলা ব্যবহার করে যেটা কালো টোপের সাথে মিশে যায়, যার কারণে নতুন শিকারীরা বুঝতে পারে না যে এটা কি মশলা। এটা একটা কালো মশলা বা কালাভাই নামে পরিচিত। আমাদের এই বরিশালের অঞ্চলে কালাভাই নামে পরিচিত কালা মশলা। এই যে এই মশলাটি আমি দেখাচ্ছি, এটা যে যে উপাদান বলবো সেই উপাদানের সমন্বয়ে তৈরি। প্রত্যেকটা উপাদান 1 চামচ 1.5 চামচ, তবে এই উপাদানটা বেশি গুঁড়ো দুধের উপর করা। এই যে এই মশলাটা 1 চামচ, এখানে খাড়া একদম 1 চামচ নিয়ে নিতেছি। এই যে এই আমি সম্পূর্ণ ঢেলে নিলাম। এই এই যে 1 চামচ এই গুঁড়োটা কিভাবে ব্যবহার করবেন এবং 1 কেজিতে কতটুকু পরিমাণ ব্যবহার করবেন সেটা আমি আজ আপনাদেরকে বলে দেব। তো ভিউয়ার্স, দেখতে থাকুন এবং যারা নতুন চ্যানেলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার ও শেখার সুযোগ করে দেবেন। তো ভিউয়ার্স, প্রথমে এখানে আমি নিয়েছি এলাচের বিচি। এটা ছোট যে এলাচ, এটা কালো বা বড় এলাচ এটা না, এলাচের বিচি 1 চামচ গুঁড়ো। এটা এলাচের বিচি, এলাচের খোসা ছাড়া বিচিগুলো বের করে তারপর গুঁড়ো করে নেবেন। এই যে একদম গুঁড়ো মিহিন করবেন যেন আপনার হাতে না ভাজে এবং মাছের যেন এতে কোনো অসুবিধা না হয়। প্রথমে নেবেন 1 চা চামচ এলাচের বিচি, এরপর নেবেন 1 চা চামচ মৌরি। আপনারা যে কোনো মুদি দোকানে বা মশলার দোকানে গিয়ে বললেই হবে যে 1 চামচ না আর কি মৌরি দেন। আপনার প্রয়োজন মতো কিনে 1 চামচ এখানে ব্যবহার করবেন, 1 চা চামচ। তারপর ব্যবহার করবেন ঘিয়ে ভাজা সুজি। এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা দানা দেখা যাচ্ছে, এটা হলো ঘিয়ে ভাজা সুজি। এই সুজিটাও আপনাকে ব্যবহার করতে হবে এই কালা মশলার জন্য, মানে কালা টোপের জন্য। এই ঘিয়ে ভাজা সুজি 1 চা চামচ ঘিয়ে ভাজতে হবে, অরিজিনাল ঘিয়ে ভাজতে হবে, মানে বাদামি কালার আনতে হবে। ঘিয়ে ভাজায় যে সাদা সাদা বাদামি কালার চেনা যাচ্ছে। এই যে 1 চা চামচ সুজি। তারপর নিতে হবে লাচ্ছা সেমাই গুঁড়ো 1 চা চামচ। লাচ্ছা সেমাই যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা একদম পাউডার করতে হবে। পাউডার করে চালনি দিয়ে ছেঁকে তারপর একদম মেশিনটা নিতে হবে, নাইলে আলাল একটা থেকে যাবে ভাব, যেটা ভালো হবে না। 1 চা চামচ লাচ্ছা সেমাই নিতে হবে এই জায়গায় গুঁড়ো। তাছাড়া নিতে হবে গুঁড়ো দুধ 3 চা চামচ। আমি আগেই বলেছি যে এই মশলাটা শুধু গুঁড়ো দুধের উপর করা, এটা কোনো ছাতুর উপর বা গির ছাকা বা নারিকেলের খৈলের উপর করা না। তবে এটা এই কালো টোপের সাথে মিক্স করা যায় বা ছাতুর টোপে মিক্স করা যায়। সচরাচর কালো টোপের সাথে মিক্স করা হয়, কারণ ছাতু তো মশলা দিয়েই তৈরি করা হয়, যার কারণে প্রায় লোকই কালো টোপই বেশি ব্যবহার করে। তবে অনেক শিকারি আছে, প্রবীণ শিকারি, যারা মাথায় বুদ্ধি রেখে এই কালো টোপটা তৈরি করে, তারা 1 চা চামচ আর কি দিয়ে দেবেন গুঁড়ো দুধ, 3 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবেন আর 1 চা চামচ 1 কেজিতে ব্যবহার করবেন। তো পরে দিতে হবে জয়ফল, একটা বড় সাইজের একটি জয়ফল ব্যবহার করতে হবে এখানে, তাও একদম গুঁড়ো পাউডার, খোসা ছাড়ানো ভিতরের অংশটুকু, একদম 1 চা চামচ। 1 চা চামচ হবে না, তার কিছু কম হবে জয়ফলটা। তবে জয়ফলটা টাইলে নিতে হবে, কারণ এটা ভাঙলে তারপর একটা পানি বের হবে। টানলে ওই পানিটা টানলে একদম গুঁড়ো হয়ে যাবে, টালা দিলে একদম স্মেলও ভালো হবে। এরপর নিতে হবে আপনার জয়ত্রী, তবে একটা বড় ফুল নেবেন, যেটা ভালো হইবে তরতাজা একটা জয়ত্রী বড় ফুল নিয়ে তারপর কেটে গুঁড়ো করে কেটে তারপর একদম গুঁড়ো বলতে কেসি দিয়ে কেটে টানার পর একদম ফিনিশিং করে বাটা দেবেন। বাটা দিলে একদম পাউডার হয়ে যাবে। পাউডার হলে সেইটা ব্যবহার করবেন, সেটা 1 চামচ হতে পারে বা তার কমও হতে পারে, সেই পাউডারটা ব্যবহার করবেন। এরপরে আসি জয়ত্রী বললাম। এরপর নিতে হবে জৈন নামে আপনারা যে কোনো মশলার দোকানেই পাবেন। এটা সচরাচর কোনো শিকারই বলে না, কারণ জৈন চারে ব্যবহার করলে আপনি দেখতে পারবেন ফলাফলটা। জৈন চারে দিলে মাছ অবশ্যই আপনার চারে থাকলে ঘাউ দিয়ে জানান দেবে যে সে তার চারে আছে, আপনার চারে আছে। জৈনের এমন একটা ফল আছে, জৈন যদি পরিমাণ মতো আপনি চারে ব্যবহার করতে পারেন, চার দিয়ে জৈন করতে পারেন, অবশ্যই মাছ আপনাকে জানান দেবে যে আপনার চারে মাছ আছে। যদি মাছ আসে আপনার চারে, তাহলে অবশ্যই ঘাউ দিয়ে আপনাকে জানান দেবে যে না, আমি আপনার চারে আছি। তাহলে আপনি অবশ্যই এই জৈনটা ব্যবহার করবেন। এই কালো মশলাটা দিলেই এই কালো জৈনটা ব্যবহার করলে এই মাছটা এটি খাওয়ার চেষ্টা করবে। তো খাইলেই অটো হিট হয়ে যাবে ছাতুর কাটা 8 কাটা বা 10 কাটায়। সেটা আপনারা বোঝেন, কারণ আপনারা অবশ্যই অভিজ্ঞ শিকারী, বা যারা নতুন যারা বোঝেন না তারা অভিজ্ঞদের কাছ থেকে বুঝে নেবেন জৈনটা কি। এটাও নিতে হবে 1 চা চামচ, তবে হাফ চামচ বা 1.25 চামচ হইলেও বেশি ভালো হয়। 1 চামচ নেওয়ার দরকার না, একটু কম নিলেন। এই
তারপর নিতে হবে লাল দানা বা লটকন দানা, অনেকে লাল দানা বলেন, অনেকে লটকন দানা বলেন। এই লাল দানা বা লটকন দানাটা এই কালো টোপের জন্য মাস্ট, এটা গুঁড়ো করে আপনাকে নিতেই হবে, নাইলে এই কালো টোপটার যে আসল মশলাটাই এই লাল দানা, এই লাল দানা না হলে আপনার এই মশলাটা পরিপূর্ণ হবেই না। এটাও নিতে হবে 1 চামচ, এটা কম নিলে হবে না। আপনি জৈন কম নিলে পারবেন, কিন্তু এই লাল দানাটা কম দিলে মোটেই পারবেন না, কারণ এই লাল দানাটাই এই কালো টোপের একদম অরিজিনাল। এখন আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই মশলাটি, কিন্তু এই সব মশলা মিক্স করলে মশলাটির স্বাদ হবে একটু তেতো বা ঝাঁঝালো টাইপের হবে, তবে এই মশলাটিকে আপনার মিষ্টি ভাব আনতে হবে। গুঁড়ো দুধ কিছু মিষ্টি ভাব আনবে, তবে সবটুকু মিষ্টি ভাব গুঁড়ো দুধে আসবে না, যার কারণে আপনাকে 1 চামচ বা 1.5 চামচ বা প্রয়োজন মতো 2 চামচও মিষ্টি চিনি ব্যবহার করতে হইতে পারে, কারণ এই মশলাটাকে অবশ্যই আপনাকে মিষ্টি ভাব আনতে হবে। কারণ মাছ তেতো জিনিস আপনি যেহেতু খেতে পারেন না, মাছ অবশ্যই খেতে পারবে না, যার কারণে এটা চারে তো ব্যবহার করতেছেন, এটা ব্যবহার করতেছেন কি কালো টোপে, এটা কিন্তু অবশ্যই চারে ব্যবহার করা যাবে না। এই মশলাটা অবশ্যই টোপে, ছাতুর টোপে বা কালো টোপে ব্যবহার করবেন, অবশ্যই চিনি দিয়ে 1 চামচ বা 2 চামচ চিনি দিলে এর স্বাদটা মিষ্টি হবে। তবে চিনি দিলে একদম দানা দানা থাকবে, তবে তৈল আর ঘি দিয়ে কালো টোপটা যেকাল মাছবেন অবশ্যই এই চিনিটা গুলে কালো টোপটাকেও মিষ্টি করে তুলবে। এভাবেই হয়ে যাবে আপনার কালো টোপের কালো মশলা বা কালা ভাই। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। যাদের যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লাগলো, এবং শেয়ার করে সবাইকে দেখারও সুযোগ করে দেবেন, দেখার ও শেখার সুযোগ করে দেবেন। তো ভিউয়ার্স, আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে আমি যে পরিমাণ মশলা নিতেছি এটা কি খাড়া নিতেছি না লেপা। লেপা বলতে এই যে এটাকে বলে লেপা। এই যে এই পরিমাণ নিতেছি না খাড়া নিতেছি, অবশ্যই খাড়া নিবেন, কারণ লেপাটা 1 চা চামচের মধ্যে পড়ে না, ওটা একদম সামান্য হয়ে যায়। এই যে একদম খাড়া খাড়া সব মশলাই একদম এইগুলো খাড়া নিতে হবে। এই আমি পরিমাণটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কিভাবে। এই একদম এভাবে দিলেই 1 চা চামচ হবে, তাছাড়া কিন্তু এই যে এভাবে দিলে কিন্তু একদম সামান্য পরিমাণ, চামচের এমনি তলায় ভাগ থাকে কম। এই যে দেখুন আমি দেখাচ্ছি, এই মশলাটি সরিয়ে এই যে দেখুন কতটুকু মশলা হচ্ছে। এই তো তো ভিউয়ার্স মনে রাখবেন যে খাড়া খাড়া নেবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন এবং সকলে মাছ শিকার করেন, ভালো টোপসার ব্যবহার করেন, প্রকৃতি নির্ভর অ্যাঙ্কার কথা ভুলে যান, এটাই আমার আশা। এবং সকল শিকারী এভাবেই প্রকৃতি নির্ভর মৎস্য শিকারী হয়ে ওঠেন, এটাই আমার আশা। এটা শুধুই শখ, এটা কিন্তু ব্যবসায়ের জন্য না। ব্যবসায়ের জন্য নিলে এটা আপনার শারীরিক ক্ষতি, টাকার ক্ষতি, আপনার আর্থিক ক্ষতি, সব ক্ষতি। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সবাই বেশি বেশি মাছ শিকার করেন, এটাই আমার আশা। তো ভিউয়ার্স, ধন্যবাদ সকলকে।